আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। এখন প্রায় দুপুর ১টা বেজে গেছে। তো আমার রান্নাবাড়া সব কমপ্লিট। আমি গোসল করতে যাবো। এই টাইমে আপনার ভাই চলে আসছে বাজার থেকে। সে এসে বলতেছে আমার অনেক পাস্তা খেতে ইচ্ছে করতেছে। তো জামাইয়ের আবদার বলে কথা, কিছু করার নয়, কষ্ট হলেও করে দিতে হবে। তো আমি তাড়াতাড়ি করে নুডলসটা সিদ্ধ করে দিলাম। যাতে করে দেরি না হয়। তো আমি ভিডিওটা লং করি নাই, ছোট করেছি। তো আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ অল্প করে দিয়েছি। আর এখন আমি তেল দিয়ে দিব পরিমাপ পর্যন্ত। তো আমি তেলটা দিয়ে নিলাম। তেল দেওয়া শেষ হলে এখন আমি এটার ভিতরে তেল দেওয়া শেষ হয়ে গেছে। আমি এটা এখন নেড়ে দিব যাতে করে জাল লেগে না পড়ে। আর আমি জালটা একটু বাড়িয়ে দিলাম, জালটা কমানো ছিল। তো এটা নাড়তে থাকতে হবে, তা নাহলে লেগে যাবে। পুড়ে গেলে নুডলসটা খেতে ভালো লাগবে না। তো আমি এটার ভিতরে অল্প পরিমাণের লবণ দিয়ে দিব যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, টাইম যেন যাতে না লাগে। তো এখানে কিন্তু আপনার ভাই আমাকে অনেক হেল্প করতেছে। আমি কিন্তু কিছুই না। তো আমি রান্নাঘরে আসার সাথে, সাথে সে আমার সাথে, সাথে চলে এসেছে। বলে, "থাক, তুমি এতক্ষণ রান্না করেছো, তোমার আর কষ্ট করতে হবে না।" তো সে আমাকে ফ্রিজ থেকে এনে গোশতের টুকরাটা দিয়ে দিয়েছে। আমি আগে থেকে গোশতগুলো সিদ্ধ করে ঝোড়া, ঝোড়া করে রেখে দিয়েছি যাতে করে নুডলসের মধ্যে দিতে পারি। তো আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি যাতে করে নুডলসটা তাড়াতাড়ি সিদ্ধ গোশতটা হয়ে যায়। তো আমি এখন নুডলসটা দিয়ে দিব। আমি আগে অফ ক্যামেরায় আমি মশলাগুলো কষায় নিয়েছি যাতে করে ভিডিওটা লং না হয়ে যায়। তো আমার কাছে মনে হলো যে ঝাল একটু কম লাগবে, তারপর আমি আরও কাঁচা মরিচ দিয়ে দিলাম। কারণ আপনার ভাইয়া ঝাল খুব পছন্দ করে, আমিও ঝাল খেতে খুব কে কে ঝাল খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমি এটা নেড়ে দিব। আমি একটু জালটা কমায় রাখছিলাম যাতে এটা লেগে না যায়। তো আমি জালটা কমানোর পরে রেখে দিয়েছি ভাবেই যাতে করে এটা ভালো করে হয়ে যায়। তো আমি আরেকটুখানি মশলা দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে নুডলসের মশলা। এটা রেখে দিয়েছিলাম। তো এটা আমি দিয়ে দিব একটু ভালো টেস্ট হওয়ার জন্য। আর একটু ঝালও লাগবে, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো এখন আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।